বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। ছোলা কচু দিয়ে, এই যে বাড়ি ছোলা কচু তুলে নিয়ে এসেছি গাছের থেকে। এই কচু দিয়ে আজকে কচুর মহামন্ত্রী রান্না করব। একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। আমি প্রথমে কচুগুলো কেটে নিচ্ছি। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম জল বসাবো। জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এবার আলুটা সেদ্ধ করে দেবো। আর আমি কচু কেটে নিচ্ছি। এখানে দেখুন কেটে কেটে রেখেছি। এরকম একটু পাতলা করে নিতে হবে কচু কেটে। কচুগুলো আগে তুলে রেখেছিলাম, একটু শুকনো করে নিয়েছি, তাহলে গলাটা চুলকাবে না। এই রেসিপিটা রাধা রানীর অত্যন্ত প্রিয় একটা রেসিপি। আপনারা যে কোনো নিরামিষের দিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। কচুগুলো এই যে দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি, আর এই যে দুটো কাঠি নিয়ে নিয়েছি, সরু কাঠি। এবার আমি কচুগুলো কাটবো। কিভাবে কাটছি দেখুন। এরকম একটু চেপে চেপে কাটতে হবে, যাতে কাঠির গায়ে পর্যন্ত ছুরিটা লেগে যায়। পুরো কচুটা কেটে নিয়েছি দেখুন। এবার এই পাশটা উল্টে দেব, দিয়ে এই পাশটা আর আমি সমান ভাবে কাটবো না, এই পাশটা এবার একটু এরকম কোনাকুনি ভাবে কাটবো। আপনারা এইটা ভালো করে দেখে নিন কিভাবে কাটছি। কেটে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এরকম দেখতে হবে কচুগুলো। সব কচুগুলোই আমি এরকম ভাবে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। কচুগুলো কেটে নিয়েছি, আমি এবার ধুয়ে নেব। এই গরম জলের মধ্যে আর একটু জল দিয়ে দেবো। জলের মধ্যে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার কচুগুলো ওই জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। মা ওদিকে কচুটা ভাপ দিয়ে নিতে নিতে আমি টমেটোটা পিউরি করে নেব। কচুগুলো গরম জলে ফুটিয়ে নিয়েছি। কচুগুলো কি সুন্দর নরম হয়ে গেছে দেখুন। এবার কচুগুলো জলের থেকে তুলে নেব। কচুগুলো এত সুন্দর দেখাচ্ছে, দেখো দারুণ দেখাচ্ছে। প্রত্যেক কচুটা খুব সুন্দর দেখাচ্ছে, সব কচুগুলো। এবার কচুর মধ্যে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কর্নফ্লাওয়ার,
এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব। মা ওদিকে কচিটা মাখাতে মাখাতে আমি আদা বেটে নেব। ফ্লাওয়ারটা বাটির মধ্যে গুলে নিচ্ছে। এবার কচুগুলো সব এইভাবে ভেজে নেব। কচুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। একই রকম ভাবে বাকি কচুগুলো সব ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। হলুদ, সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল বলে এখন লবণ দিলাম না, শুধু হলুদ দিয়েই ভেজে নেবো আলুটাকে। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন, ফলো করে পাশে থাকবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মধ্যে হিং দিয়ে দেবো, গোটা জিরে, টমেটোর পেস্ট, আদা বাটা। এবার একসঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার হলুদ দিয়ে দেবো। লবণটা সামান্য দেবো, কেননা সবটাতে লবণ দিয়েই করা হয়েছে ভাজা আলু টালু। এবার দই দিয়ে দেবো। এবার ধনে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার কচুগুলো দিয়ে দেবো।
কচুগুলো দিয়ে দিয়েছি, এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। কচুর তরকারিটা প্রায় হয়ে গেছে, নিরামিষ তরকারি, একটু চিনি দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে দেবো একটু। কচুগুলো এত সুন্দর দেখাচ্ছে। এবার গরম মশলা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কচুর মহামন্ত্রী তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে কচুর মহামন্ত্রী। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। সুন্দর বলেছে, দেখো কচুটা, দেখেছো? খেয়ে দেখো। এবার তো ভাতটা মাখিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কচুর মহারানী। এবার খেয়ে দেখবো। দারুণ হয়েছে, যা দারুণ লাগছে না খেতে। দারুণ লেগেছে খেতে, খুব খুব সুন্দর স্বাদ হয়েছে। হ্যাঁ, যে কোনো নিরামিষের দিনে এই একটা তরকারি রান্না করলেই সব ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্টি হয়েছে। আপনারা তো কচু দিয়ে বিভিন্ন রকম আইটেম বানিয়ে খেয়ে থাকেন, একবার এইরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, যা দারুণ লাগছে খেতে, সত্যি অসাধারণ হয়েছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কচুটাও দারুণ লেগেছে খেতে, পুরো গলে যাচ্ছে মুখে।